বল আজগর বল। শাক্য সিংহ কে ছিলেন? বুদ্ধদেব। বুদ্ধের পূর্বজীবনের কাহিনী সম্বলিত গ্রন্থের নাম কি? ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায়। ধর্মচক্র প্রবর্তন কি? ধর্মচক্র প্রবর্তন। প্রথম ধর্ম প্রচারের ঘটনা ধর্মচক্র প্রবর্তন। মহাবীর নিষ্ক্রমণ কি? মহাবীর নিষ্ক্রমণ কি? দক্ষিণ ভারতে কোন মহাজনপদ অবস্থিত ছিল? তারপর তুই বল। শেষ পর্যন্ত কোন মহাজনপদ শক্তিশালী হয়ে ওঠে? ওকে ধরছো বলতে, ওকে বলতে দে। তুই বল। বৌদ্ধ ধর্মের প্রধান লক্ষ্য কি? বৌদ্ধ ধর্মের প্রধান লক্ষ্য কি? নির্বাণ লাভ করা। সিদ্ধার্থের পূর্ব নাম কি ছিল? মহাবীর কোন বংশে জন্মগ্রহণ করেন? বুদ্ধদেব যেখানে সিদ্ধি লাভ করেন তার নাম কি? আস্তে 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 কি ধরলাম যেন? বুদ্ধদেব যেখানে সিদ্ধি লাভ করেন তার নাম বল বল। বুদ্ধ গয়া। বুদ্ধ গয়া বা বল বল বল। এই আস্তে অঙ্ক করতে অত কথা বলে কেন মুখ দিয়ে? আস্তে আস্তে নিজে নিজে কর। ও যেখানে ওইটা জন্মগ্রহণ করছে, সেটা যেটা জন্মগ্রহণ করছে সেটা কপিলাবস্তু। বুদ্ধের দেহত্যাগকে মহাপরিনির্বাণ বলে কেন? তুই বল। বুদ্ধের দেহত্যাগটাকে মহাপরিনির্বাণ বলে কেন? ওটা উল্টো ধরলাম। ওটা হচ্ছে মহাপরিনির্বাণটা হচ্ছে ওটা যে বুদ্ধদেবের দেহত্যাগটাকে বলা হচ্ছে মহাপরিনির্বাণ। শাসক এই নিজে নিজে অঙ্ক কর। শেষ পর্যন্ত কোন মহাজনপদটি শক্তিশালী হয়ে ওঠে? যেটা যাকে ধরবো সেই বলবি। যাকে দুজনকে উঠে দেবো এখনই। মগধ মহাজনপদে কোন কোন রাজবংশ রাজত্ব করেছিল? সুব্রিন বল। শিশুনাগ আর মৌর্য। এ বল আলিম বল। কার আমলে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল? কার আমলে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কার আমলে অনুষ্ঠিত হয়েছিল? দাঁড়া, শশক কি রে? ঠিক করে বল। সম্রাট অশোকের আমলে। মহাযান কাদের বলা হয়? মহাযান দাঁড়া বলবি, ওদের ধরতে দে। বল মহাযান কাদের বলা হয়? তুই বল। তপস্যা করার পর মহাবীর কি নামে পরিচিত হয়? তপস্যা করার পর মহাবীর কি নামে পরিচিত হন? কেবলিন। জৈন ধর্ম সম্প্রদায় দুটি কি কি ছিল? জৈন ধর্ম সম্প্রদায়ের দুটি কি কি ভাগ ছিল? বল। আর দুটো বৌদ্ধ সম্প্রদায় কি কি? তুই বল। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতে কে সভাপতি করেন? না বল। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতে কে সভাপতিত্ব করেন? তৃতীয় বৌদ্ধ সঙ্গীতে কে সভাপতিত্ব করছে? মহাকাশ্যপ। মোগলিপুত্র তিস্য। ঠিক আছে। গৌতম বুদ্ধ কোথায় মারা যান? গৌতম বুদ্ধ কোথায় মারা যাচ্ছে?